সব জিনিসগুলো চোখের সামনে এত বারবার আসছিল যে না বানিয়ে থাকতেই পারলাম না। হ্যালো, কি খবর সবাই? বলতে আমি এবার পামকিন বানাতেই চাচ্ছিলাম, চোখের সামনে আসছিল, পরে ডিসাইড করলাম আমাকে বানাতেই হবে। অনেক ক্রাফটারদের দেখেছি যে তারা সক্স দিয়ে পামকিন বানাচ্ছে, এর জন্য আমিও আজকে ট্রাই করব সক্স দিয়ে পামকিন বানানো। অনেকেই জানো আমি পুরোনো জিনিসকে নতুন ভাবে রিসাইকেল করি, কিন্তু আজকের কাজটা বানানোর জন্য আমি 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে আরো 40 টাকা দিয়ে মোজা কিনে তারপরে বাসায় এসে এটা বানিয়ে বলবো ভাই এইটা বানানো এত সহজ, বাচ্চা পোলা পান্ডাও এটা নিমিশেই বানিয়ে ফেলতে পারবে। দেখতে পাচ্ছ প্রথমে আমি মোজা কেটে তার মধ্যে তুলা ভরে নিয়েছি, পুরানো ডল ছিল সেখান থেকে আমি তুলো বের করে এটার মধ্যে দিয়ে দিয়েছি, মানে কাইন্ড অফ এটাকেও আমি রিসাইকেল করেছি। তো নিয়ে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেম ওয়েতে তোমরা এভাবে পেঁচিয়ে যাও। করে দিলে কিন্তু হবে না ভাই, খুবই টাইট করে দিতে হবে, না হলে কিন্তু মিষ্টি কুমড়ার এই ভাগ গুলো কিন্তু বোঝা যাবে না। আরেকটা কথা তোমাদেরকে আমি ক্লিয়ার করি, মাস আগের থেকে আমি তোমাদেরকে বলে আসছি যে আমি চুলে কি কি ইউজ করি, তারপরও তোমরা একই কোশ্চেন আমার ইনবক্স প্লাস কমেন্ট বক্সে। আবারও আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি যে আমি চুলে কি কি ইউজ করি। কথা যে এই চুল দেখছো আমার মিনিমাম এতখানি বড় হয়ে গিয়েছে মাত্র কয়দিনের মধ্যে। আমি যে অয়েলটা ইউজ করি তার মধ্যে আছে রোজমেরি অয়েল, টি ট্রি অয়েল, cumin seed oil and lavender essential oil ইউজ করার পরে আমার হেয়ার ফল অনেকটাই কমে গিয়েছে, আর তার উপরে নতুন হেয়ার হচ্ছে। এই হেয়ার অয়েল আমি সপ্তাহে 2 থেকে 3 বার দিই, আর সব থেকে বড় কথা হলো গোসল করার 2-3 ঘন্টা আগে দিলেই হয়, কিন্তু আমি ইদানিং কি করি রাতে দিয়ে ঘুমিয়ে পরের দিন উঠে আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলি। ভালো রেজাল্ট পেতে চাও আমার কাছে মনে হয় রাতে দেওয়াই বেস্ট। এর সাথে নাইস একটা কম্বো হচ্ছে এই গ্লাইকল শ্যাম্পু ইউজ করে, এটার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ কি বিধ্বস্ত অবস্থা করে ফেলেছি আমি শ্যাম্পুতে। আছে গ্লাইকলিক অ্যাসিড এন্ড পিপারমেন্ট অয়েল, ডেড সেল দূর করে, চুলকে স্বাস্থ্যকর করে আর ঠান্ডা একটা ফ্রেশনেস দেয়। তোমরাও যদি এই ম্যাজিক্যাল কম্বোটা নিতে চাও অবশ্যই কিন্তু এই ফ্লাওরা পেজে যে নক করবে, ওদের কিন্তু চলছে দারুণ একটা ডিসকাউন্ট মিস না করতে চাইলে এখনই যে অর্ডার করে ফেলো। আমরা আমাদের কাজে চলে যাই, কিন্তু বানানো শেষ। এখন এইটার উপরের যে অংশটা ওইটাকে সুন্দর একটা লুক করার জন্য আমি এরকম জুট সুতা নিয়ে নিয়েছি, সুতা দিয়েই আমি পুরো অংশটাই সুন্দর করে র্যাপিং করে দিব যেন কোনো ফাঁকা না থাকে। হট গ্লু দিয়ে এটাকে আমি লক করে দিব যেন খুলে চলে না আসে। দিয়ে তো বানানো শেষ হলো, কাপড় দিয়েও কিভাবে খুব সুন্দর পামকিন বানানো যায় সেটা দেখিয়ে দিই। সক্স কিনতে চাচ্ছ না, আর যাদের বাসায় পুরোনো যে সক্স গুলো আছে ওইটাও ইউজ করতে চাচ্ছ না, কারণ বুঝোই তো মোজা ওইটা দিয়ে তো কোনো ডেকোরেটিভ পিস বানানোই যাবে না, ছি। চাইলে খুব ছোট্ট একটা কাপড়ের টুকরো দিয়েও এত সুন্দর একটা পামকিন বানিয়ে নিতে পারো। দেখতে পেয়েছো আমি সার্কেল শেপে একটা কাপড় কেটে নিয়েছি, চারিদিকে কাঁথা স্টিচ দিয়ে নিবা। তোমার এবড়ো থেবড়ো হলে সমস্যা নাই, কারণ এটা অত পারফেক্ট হওয়ার দরকার নেই, সুতোটা টান দিলেই তোমার একটা পারফেক্ট বল হয়ে যাবে পামকিনের জন্য। আবারও ওই সুই সুতা নিয়ে এটা ভালো করে লক করে দিতে হবে। মিষ্টি কুমড়ার শেপটা আনার জন্য ওই যে চারিদিকে টাইট করে সুতা পেঁচিয়ে ভাগ শেপটা ক্লিয়ার করে নিয়ে আসতে হবে। সক্স থেকে যেটা বানিয়েছি তাতে কোনো ধরনের আমি লিফ অ্যাড করিনি, ভাবলাম এইটা একটা লিফ অ্যাড করে দেখি কেমন লাগে। কাপড় ইউজ করতে পারো, বাট কালার কম্বিনেশনটা সুন্দর আসার জন্য এখানে আমি বস্তার ফ্যাব্রিক ইউজ করেছি। অনেকেই কমেন্ট করবা আপু এটা তো মিষ্টি কুমড়ার পাতা হয়নি। আমি জানি মিষ্টি কুমড়ার পাতা কেমন শেপ, অত ডিটেলসে কাজ করতে গেলে অনেক টাইম লাগবে, এর জন্য আমি হালকার উপর থেকে একটা পাতা দিয়ে দিয়েছি যেন সুন্দর একটা ফিনিশিং আসে। উপরের অংশ বানানোর জন্য আমি একটা ওয়্যার নিয়ে নিয়েছি যেন এটা মুভেবল হয়, আমি বাঁকাতারা করে নিতে পারবো আমার ইচ্ছা। আমি জুটের রোপ ইউজ করেছি কারণ কালার কম্বিনেশনটা ঠিক রাখার জন্য। গেস করো তো একটা ডেকোরেটিভ ট্রের মধ্যে এই কিউট পাম্পকিন গুলো সাজিয়ে রেখে তোমরা তোমাদের ডাইনিং প্লেস, বসার ঘর, ইভেন কিচেনেও যদি রাখো আমার কাছে মনে হয় পুরো ঘরের লুকটাই চেঞ্জ করে দিবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।